একটা সংসারের জন্য আপনি যতদিন পর্যন্ত খাটতে পারবেন ঠিক ততদিন পর্যন্ত সেই সংসারে আপনার কদর থাকবে, আপনার কথার মূল্য থাকবে। একটা সময় যখন আর আগের মতো সবার জন্য খাটতে পারবেন না, তখন এই ভালোবাসার মানুষগুলো আপনাকে বোঝা মনে করবে। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আর আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। এই যে কিচেনে চলে এসেছি, এক গ্লাস চিয়া সিড খেয়ে আমার আজকে সকালটা শুরু হলো। তো সকালে নাস্তা রেডি করে নিচ্ছি। আজকের ভিডিওতে সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্না বান্না আর একটা জায়গায় আমার দাওয়াত আছে, সেইখানে যাওয়ার জন্য আমি কি গিফট কিনেছি সব কিছুই আজকের ব্লগে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে একদমই ভুল করবেন না। আর এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন কিন্তু ভোর 4টা বাজে, আর এই 4টার সময় উঠে আমি স্যান্ডউইচ রেডি করছি। আপনাদের ভাইয়া অফিসে যাবে 5টার দিকে, ও রেডি হচ্ছে, এই দিক দিয়ে আমি ওর নাস্তাটা রেডি করে দিচ্ছি। আর নেহাও যাবে তার ইউনিভার্সিটিতে। তো আমি চিকেনটা রাতেই রেডি করে রেখেছিলাম, এখন এই ভোরবেলা উঠে ওদের স্যান্ডউইচটা তৈরি করে দিয়ে দেব। নেহা নিয়ে যাবে, আপনাদের ভাইয়াও নিয়ে যাবে, কারণ ওরা এত সকালে বাসার থেকে বের হয়, বাসায় নাস্তা খাওয়ার সময় পায় না। আর আপনাদের ভাইয়া তো 5টার ভিতরে বের হয়ে যাবে, নেহা 6টার দিকে বের হয়ে যাবে, যার কারণে ওদের টিফিন বক্সটা আমি এখন রেডি করে দেব। সবাইকে মোটামুটি রেডি করে বাসার থেকে বিদায় দিয়ে আমি আজকে বেশ কিছু কিচেনের কাজও করে নেব। কিচেনের কাজগুলো যত সহজে আপনাদের সাথে শেয়ার করি, কাজগুলো যদি সত্যিই এত তাড়াতাড়ি করে ফেলা যেত তাহলে কতই না ভালো হতো। সারাদিন ধরে কাজ করি, তার ভালো ভালো কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। আর আমি সব সময় বলি ভালো ভালো জিনিসগুলোই আপনাদের মাঝে প্রেজেন্ট করতে আমার ভালো লাগে। আর আমিও যাদের ব্লগ দেখি তাদের কাছ থেকে অনেক কিছু আমি নিজেও শিখি, ভালো জিনিসগুলো দেখার চেষ্টা করি। আজকাল তো মানুষ ভালো জিনিসগুলো দেখেই না, যত আজে বাজে জিনিস, যেখান থেকে কোনো কিছু শেখার নাই। প্রতিটা ফ্যামিলি ব্লগগুলোর মধ্যে কিছু না কিছু ভালো জিনিস লুকিয়ে থাকে যেগুলো আমরা শিখতে পারি। তো এই যে আমার সকালে উঠেই আবার বিকালের চিন্তা করতে হয়। ফ্রিজে রান্নাবান্না করার জন্য বেশ কিছু জিনিস বের করে রেখেছি, আর বের করতে গিয়ে দেখি অনেকগুলো ফলও আছে। ভাবলাম ফলগুলো নষ্ট হয়ে যাবে, তো আম ছিল 2টা এখানে, আর আপেল ছিল। কলা তো ঘরে সবসময় থাকে, ওটা আছে। একটু আনার ছিল, সব কিছু মিলিয়ে গ্রেপস ছিল, কয়েকটা ফল ছিল ঘরে, সব কিছু মিলিয়ে আর কি ভাবলাম একটা ফ্রুট চাট করে রাখি। এটা বিকালের নাস্তায় কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এটা মানুষ অনেকভাবেই তৈরি করে, যেহেতু আমার বাসায় কেউ চিনি জাতীয় জিনিস কেউই খেতে চায় না, তো আমি একটু সুগার ফ্রি দিলাম। আপনারা এখানে হানি দিতে পারেন, হানি দিয়ে করলে কিন্তু এটা খেতে খুব টেস্টি হয়। আর এই যে ফ্রুট চাটটা নিয়ে নিয়েছি, এখানে আমি একটু ফ্রুট চাট দেব, আর এখানে চিলি ফ্লেক্সটা দিয়েছি। আসলে কি, এই ধরনের মুখরোচক খাবারগুলো সবাই সবার টেস্ট অনুযায়ী করে নেবেন, তাহলে খেতে ভালো লাগে। আবার এখানে অনেকে চাইলে কিন্তু তেঁতুলের যে টক পানিটা আছে ওটা দিয়েও কিন্তু করতে পারেন, ওটা দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আপনাদের ভাইয়া যেভাবে পছন্দ করে আমি ঠিক সেভাবেই করে রাখছি। আর এখন কিন্তু আমি এটার ভিতরে কলাটা অ্যাড করব না, কলাটা একদম যখন খাবো তার কিছুক্ষণ আগে কলাটা মিশিয়ে নেব, আর চেখে দেখব কেমন হয়েছে, তখন আমি এটার ভিতর আরেকটু চাট মশলা দিয়ে নেব। আর এইভাবেই যদি অনেক আগের থেকে এটা ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু এটা একটু সফট হবে। আমি এখন সুন্দর করে এটা ফ্রিজে রেখে দেব। এটা যখন সন্ধ্যার সময় বের করব তখন কিন্তু কলাটা অবশ্যই অ্যাড করে দেব, তাহলে খেতে এটা খুবই ভালো লাগে।
আর সকাল সকাল ঘুম থেকে উঠলে সংসারের অনেকগুলো কাজই করা যায়। তো এই যে আমি রেডি করে এখন ফ্রিজে রেখে দেব। আর আমার বেডরুমগুলো এখন গোছাবো। হালকা পাতলা ঘর গোছানো আছে, সেগুলো করে নেব। আর সংসারের কাজগুলো ভালো লাগা থেকেই করি, কে প্রশংসা করবে তার আশা করে করি না। যে কোনো কাজ নিজের সন্তুষ্টি নিয়ে কাজ করব, মানুষের প্রশংসা পাওয়ার চিন্তা করব পরে। এই জন্য প্রত্যাশা কম, যতটুকু কাজ করব নিঃস্বার্থভাবেই করব। অনেকে আছেন কারো জন্য কিছু করলে সে চিন্তা করে তার জন্য করতে হবে। আর যদি কপাল ভালো হয় পরিবারের মানুষগুলোও কিন্তু অনেক সাহায্য করে। আর বিদেশের বাড়িতে নিজের কোনো আত্মীয় নাই যে একবেলায় এসে আমার একটু খাবার রান্না করে দিয়ে যাবে বা আমার একটা যে কোনো কাজ করে দিয়ে যাবে, এরকম কেউ নেই। সুখ দুঃখ যাই হোক না কেন নিজের মধ্যে রেখে নিজের সংসারের জন্যই কাজ করতে হয়। যাই হোক, আমার বিছানার চাদরটা চেঞ্জ করে ফেললাম। এখন আমি দাওয়াতের জন্য একটা গিফট কিনেছি, তো গিফটটা একটু শেয়ার করি। আসলে এখন কি গিফট দেব খুঁজে পাই না। আর প্রতি সপ্তাহেই একটা দুইটা দাওয়াত থাকে, আমি তো ভেবেই পাই না কি কিনবো। তো যেই ভাবির বাসায় যাব তার জন্য একটা ব্যাগ কিনেছি। ব্যাগটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই সাইজের ব্যাগগুলো এখন খুবই চলছে, পার্টি ব্যাগ। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, কালারটাও ভালো লেগেছে। এখন খুলে দেখি আমার বিছানা চাদরের সাথে কিছুটা ম্যাচ হয়ে গিয়েছে। তো গিফটটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আর এখন প্রায় দাওয়াতেই নেহাকে নেওয়া হয় না, কারণ নেহা ইউনিভার্সিটি থেকে আসে প্রায় 5টা 6টা কখনো 7টাও বেজে যায়। তো ও অনেক টায়ার্ড থাকে, সেই ভোর 6টার সময় সে বাসা থেকে বের হয় আর 5টা বাজে সে ওঠে। তাই ওকে এখন কোথাও নিয়ে যাওয়া হয় না, ও নিজেও যেতে চায় না, জোরাজোরিও করি না। তো ও কোনো দাওয়াতেই এখন যায় না। তো আমরা দাওয়াত খেতে যাব আর আমার মেয়েটা ঘরে থাকবে, সেটা কেমন একটা দেখা যায় না। তো আমি কি করি, দাওয়াতে যাওয়ার আগে ওর জন্য বাসায় ওর পছন্দের কি খাবার সেটা রান্না করে যাই। ওকে জিজ্ঞাসা করি যে তুমি যাবা কি না, ও বলে না যাব না। তখন আমি বলি তুমি কি খেতে চাও, ও যেদিন বলে সে পোলাও খাবে সেদিন একটু পোলাও রান্না করি। রোস্ট খুবই পছন্দ করে, রোস্ট করি। আজকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি খাবা, তো বলছে তুমি আমাকে একটু চাইনিজ রান্না করে দিয়ে যেও। তো চাইনিজের কি খাবা, তো বললো যে তুমি আমাকে চিলি চিকেনটা করে দিবা আর চাইনিজ ফ্রাইড রাইসটা করে দিবা, কিন্তু ভিতরে একটু চিকেন দিবা। তো ওর পছন্দ মতোই খাবারটাই যে রান্না করছি, চাইনিজ খাবারটা রান্না করে রেখে আমরা রাত্রে দাওয়াতে যাব। তো মেয়ের পছন্দ, মেয়েকে রেখে দাওয়াত খেতেও ভালো লাগে না। আর দাওয়াতে গেলে সবাই নেহাকে খোঁজে যে নেহাকে কেন নিয়ে আসি না। আসলে যার বাচ্চা আছে ঘরে, ইউনিভার্সিটিতে পড়ে বা কলেজে পড়ে, তাদের পড়াশোনার সিস্টেমটা কিন্তু একদম আলাদা। স্কুলের বাচ্চাদের আর কলেজ ইউনিভার্সিটির বাচ্চাদের পড়াশোনার সিস্টেমটা পুরাই আলাদা। যার কারণে সময় সুযোগ করে ওদেরকে নিয়ে যাওয়া হয় না, আর বাচ্চারাও টায়ার্ড থাকে, যেতে চায় না। আর মোটামুটি আমি সকালে নাস্তা করেই মেয়ের জন্য কি রান্না করব ভেবে রেখেছিলাম, সব কিছু রেডি করে রেখেছিলাম। আর এখন ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছি, এতে করে কি হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর আজকে চিলি চিকেনটা যে আমি তৈরি করছি এটা কিন্তু হাড় সহ নিয়েছি, একটা হোল চিকেন কেটে সুন্দর করে হাড় সহ আমি আজকে এই যে এভাবে রান্না করে নিচ্ছি। এটা কিন্তু চিকেনের বুকের মাংস দিয়ে করলেও ভালো লাগে, এরকম আস্ত করে একটু কারি টাইপের করব, নাহলে একদম শুকনা হয়ে যাবে। তো ভাবলাম এইভাবেই করি, খেতে ভালো লাগবে। আর নেহাই একাই খাবে, আমরা এটা বেশি একটা খাই না। দেখা যাচ্ছে একদিন খেলাম, একবেলা খেলাম, বাকি আর খাওয়া হয় না। আমার নেহাই খাবে। আর পোলাও, মাংস, খিচুড়ি, বিরিয়ানি আপনাদের ভাইয়া এবং আমরা এক টাইমেই খাই, একবেলাতেই খাই। আর একবেলার জন্য তো রান্না করা হয় না, রান্না করলে দেখা যায় যে মিনিমাম 2 দিন হয়। আজকে রান্না করছি, নেহা আজকে খাবে, এটা কালকেও খাবে। তো ওর কথা চিন্তা করে একটু বেশি করে করা হয়, কারণ বাচ্চারা যে জিনিস পছন্দ করে সে জিনিস রান্না করতেও বাসায় অনেক ভালো লাগে। আর দাওয়াত থেকে আসার পরে আমার মেয়ে জিজ্ঞেস করে কি কি খেয়েছিলা, সুইট কি ছিল। তো ওর কথা চিন্তা করে ভাবলাম 4টা ডিমের পুডিং তৈরি করে ফেলি। আর পুডিংটা তো খুব সহজে খুব ঝটপট হয়ে যায়, তাই 4টা ডিম দিয়ে সুন্দর একটা পুডিং তৈরি করে নিচ্ছি। আমার মতো কে কে আছেন যে কোথাও দাওয়াতে গেলে বাচ্চারা যায় না, তাদের এই ধরনের একদম দাওয়াতের মতো আয়োজন করে থুয়ে যেতে হয়।
আমার কিন্তু প্রায় দাওয়াতেই এরকম করে আয়োজন করে রেখে যেতে হয়। আর অনেক সময় আছে আপনাদের ভাইয়া বলে তোমাকে কিছু করতে হবে না, আমি রেস্টুরেন্ট থেকে খাবার কিনে রেখে যাচ্ছি। তো আমাদের কিন্তু প্রায়ই এগুলো করা হয়। আর সুইট আইটেমের মধ্যে আমার বাসায় প্রায় পুডিংটা তৈরি করা হয়, কারণ পুডিংটা নেহা খুবই পছন্দ করে। আর এই পুডিংটা একদিন তৈরি করলে দেখা যায় নেহা 2-3 দিন ধরে বসে বসে খায়। আমার ভালো লাগে, কারণ সব কিছুই তো বাচ্চাদের জন্য, তাই না? ঘরে যদি কেউ মানে খাওয়া দাওয়া করে তখন রান্নাবান্না করতেও ভালো লাগে। আর এই যে পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন অন্তর থেকে দোয়া থাকলো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য কিন্তু দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।